ভাইরাল ওয়াটার টেকনিক অদ্ভুত ধরনের একটি টেকনিক। করে দেখুন, করলেই বুঝতে পারবেন। এই টেকনিকে আপনারা 1000% সাকসেস পেয়ে যাবেন। ভাইরাল ওয়াটার টেকনিক, এই টেকনিক অসাধারণ একটি টেকনিক। এই টেকনিক খুব ইজি প্রসেসে হচ্ছে এবং আপনার তেমন কোনো খাটনি লাগছে না, পয়সা তো একদমই লাগছে না। বন্ধুরা, এই টেকনিকটা আপনারা করে অভূতপূর্ব ফল পেতে পারেন। তার আগে বলিনি আমি কে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ছোট্ট ভিডিও, খুব সহজ ভিডিও। আজকের ভিডিও দেখে আপনারা যদি টেকনিক করেন তাহলে আপনাদের কোনো খরচও হচ্ছে না, তেমন কোনো সময়ও লাগছে না, কিছুই লাগছে না, কিন্তু আপনাদের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, কি করবেন? আজকের টেকনিকটা করতে গেলে আপনাকে নিতে হবে একটি কাঁচের জার। জার বা গ্লাস যাই হোক, যেটা একটু ঢাকনা থাকে, ঢাকনাযুক্ত কাঁচের জিনিস। ঢাকনাটা যে কোনো কিছুর হতে পারে বা আপনি পরে একটা ঢাকনা দিতেও পারেন। আচ্ছা, এবার হচ্ছে একটা কাগজ লাগছে, সাদা কাগজ, ছোট চিরকুট লাগছে, আর নীল কালির পেন লাগছে। এই তিনটে জিনিস লাগছে। ও, নুন লাগছে, নুন আর জল। তাহলে কাঁচের জার লাগছে, নুন লাগছে, জল লাগছে, পেন আর একটা ছোট কাগজ। আর আপনাকে তো লাগছেই, আপনি তো কাজটা করবেন। আচ্ছা, এবার আপনি ধীর স্থির ভাবে সব কাজটা করবেন, মাথা ঠান্ডা করে করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে যেখানে কাজটি আপনি করছেন। এই যে কাঁচের জিনিসটা নিয়েছেন, যদি ওর নিজস্ব ঢাকনা থাকে তো খুব ভালো। ঢাকনা সমেত আপনি ঢাকনাটা খুলে নিলেন, নিয়ে এবার কাঁচের পাত্রটা ঢাকনাটা দুটোই আপনি এনার্জাইজ করে নেবেন। আগে তো এদেরকে ধুয়ে মুছে নিয়েই এসছেন আশা করি। এবার এটাকে ধূপ জ্বালবেন, ধূপ জ্বেলে মোমবাতি ঘুরিয়ে এগুলোকে এনার্জাইজ করে নেবেন। ধূপ আর মোমবাতি দিয়ে যদি আপনি একটুখানি প্রেয়ার করেন, যদি বলেন এগুলো সব ক্লিয়ার হও, ক্লিয়ার হও, ক্লিয়ার হও, তাহলেই কিন্তু এনার্জাইজ হয়ে যায়। আর আপনার কাছে যদি শক্তি থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি আপনার এগুলো করা অভ্যাস না থাকে, যদি পাওয়ার না থাকে, আপনি তো নিজেই বুঝতে পারবেন। তাহলে ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে আপনি নিজে একটু ধূপ মোমবাতি দেখিয়ে ঈশ্বরকে বলুন এদের সব ক্লিয়ার করে দিতে। তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, নেগেটিভ মুক্ত হচ্ছে। এরপরে আপনি ওই জারটার মধ্যে জল নিচ্ছেন। হাফ হাফ জল নেবেন বা তার একটু বেশি নেবেন, সেটা আপনি পরিমাণ মতো নেবেন। মানে পুরো একদম ভর্তি ভর্তি না নিলেও হবে। জল নিচ্ছেন, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছেন। ব্যাস, এবার এই যে কাগজটা নিয়েছেন, কাগজটার মধ্যে আপনার ইচ্ছের কথাটা লিখুন। একটা ইচ্ছের কথা লিখুন, যে কোনো যে কোনো একটা ইচ্ছে লিখুন। বাস্তব ইচ্ছে হতে হবে। তার ছোট করে লিখুন, যতটা পারবেন ছোট করে লিখুন। এবার লেখার পর আপনি কাগজটা ফোল্ড করে দিচ্ছেন। 3টে ফোল্ড করুন কি 4টে ফোল্ড করুন, ফোল্ড করে দিচ্ছেন। দেওয়ার পর আপনি হাতের মধ্যে ধরলেন কাগজটা, মানে বাঁ হাতে নিচ্ছেন, ডান হাতটা তার মধ্যে চাপা দিচ্ছেন। দিয়ে কিছুক্ষণ আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন। যে ইচ্ছে কথাটা লিখেছেন কাগজে, ওই কথাটাই আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে চ্যান্টিং করুন বা ভাবুন আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এই 2-3 মিনিট আপনাকে ভাবতে হবে। যদি আপনি বেশি করেন তো আপনার জন্যই ভালো। আপনি যতখানি সময় ব্যয় করবেন তত আপনার জন্য ভালো হবে। তারপরে আপনি এই কাগজটা নিয়ে ওই নুন জলে দিয়ে দিচ্ছেন। এরপরে ঝাঁকিয়ে নিচ্ছেন। এই জন্যই আগে বলছিলাম কি ঢাকনাটা যেন খুব ভালো হয়। যদি টাইট করে ঢাকনাটা আটকে দিতে পারেন তবে ঝাঁকালে পরে নুন জলটা এদিক ওদিক ছিটকে যাবে না। আর নাইলে আপনি একটু কায়দা করে একটু ধীরে ধীরে ঝাঁকিয়ে দিন, যার সেরকম ভালো ঢাকনা নেই, জাস্ট ওপরে একটা কিছু দিয়েছেন, প্লেট দিয়েছেন, তাহলে আস্তে আস্তে করে জারটা ধরে ঝাঁকিয়ে নিন। ঝাঁকাতে হবে যাতে সব এটা আন্দোলিত হয় আর একটু উদ্বুদ্ধ হয়। স্থবির কিছু রাখা যাবে না। যত স্থবিরতা ত্যাগ করবে তত বেশি কাজ হবে, মানে অ্যাক্টিভনেস কাজ হবে। তাহলে জলটাকে আমরা পুরো ঝাঁকিয়ে দিচ্ছি কাগজটার সমেত। পুরোপুরি বিশ্বাস রাখুন আমার কাজটা হয়েই গেছে, হয়েই গেছে, হয়েই গেছে।
এবার আপনি এই জারটাকে আরেকটুখানি হোল্ড করুন, নিজের কাছে ধরুন বা চেপেও ধরতে পারেন। যে অসাধারণ একটি উপায়, আমার কাজটা হয়েই গেছে। এই জারের মধ্যেই আমার কাজ রয়েছে। তাহলে হয়ে যাওয়ার পর যে আনন্দ হয়, সেই আনন্দটা আপনি অনুভব করুন তখনই। জারটাকে ধরে রেখে আপনি অনুভব করুন আমার কাজটা হয়ে গেছে। যতক্ষণ আপনার আনন্দটা থাকছে রাখতে দিন। তারপরে আপনি একটু পরে জারটা অন্ধকার জায়গায় রাখবেন। আলোতে কিন্তু আর রাখা যাবে না। এটি অন্ধকার জায়গায় রাখবেন। এই জারের জলটা কেউ কি করে ৭ দিন ওয়েট করে, ৭ দিন পর জলটাকে ফেলে দেয়, আবার ফের করে। নতুন করে আবার করে। তো আপনারা এটাও করতে পারেন। আবার এটাও বলা হয় যে এই জারটা অন্ধকার জায়গায় রেখে দিন। কেউ যেন হাত না দেয়, কারো হাত লাগবে না জারে। আর আপনি নিজেও হাত দেবেন না। কিন্তু প্রত্যেকদিন আপনি একবার করে যে ইচ্ছের কথাটা লিখেছেন, ওই ইচ্ছের কথাটা স্মরণ করে বলবেন যে আমার যখন জার আছে আমার কোনো ভয় নেই। জারে আমি লিখে রেখে দিয়েছি, কাজ তো আমার হয়েই গেছে, হয়ে আছে। আমার কাছে এসে পৌঁছয়নি এখনো। ওগুলো ভাবার দরকার নেই। মানে আমার কাজটা হয়েই আছে। এই পজিটিভ ভাবনাটা ভাবুন। এবার যখন আপনার কাজটা সত্যি হয়ে যাচ্ছে, তখন আপনি এই জারটাকে বার করবেন। বার করে কাগজ তো গলে যাবে, জলও খুবই খারাপ হয়ে যাবে। ওটা কোনো গাছের গোড়ায় আপনি ঢেলে দিন। তারপরে আপনি পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে মেজে আবার নিয়ে চলে আসুন। আপনি এটা ঘরে ব্যবহার করতেও পারেন। আবার নেক্সট কোনো উইশের জন্য আপনি এই পাত্রটাকেই ব্যবহার করতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনার এখানে কোনো সময় সেরকম দিতে হচ্ছে না। একদিন করছেন, করে রেখে দিচ্ছেন। এবার আপনি শুধু ওয়েট করার পালা। আর সতর্কতা যেটা হচ্ছে, কেউ যেন হাত না দেয়, কেউ যেন ওটা না সরায়। কেন আপনি আপনার অ্যাফার্মেশন দিয়েছেন। অন্য কেউ যদি ওর মধ্যে হাত দেয়, তাহলে তার অরা ওর ওপর গিয়ে এফেক্ট করে যাবে। আপনার যে পুরো সিস্টেমটা ছিল, পজিটিভ একটা ভাইব্রেশন দিয়ে রেখেছিলেন জারটাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। কাজ হবে না। সেই জন্যই বলছি অন্ধকার জায়গায় রাখুন আর সেফ জায়গায় রাখুন। কেউ যেন হাত না দিতে পারে। বন্ধুরা, আশা করছি এই ভাইরাল ওয়াটার টেকনিক, এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা অতি অবশ্যই কাজ তো পাবেনই পাবেন। আপনারা করবেন, যাদের কাজ হবে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। মানে তারা ছাড়া আমার চ্যানেলটা গ্রো করতে পারতো না। তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।